আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দয়া করে মায়া করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? সকল পয়গম্বরের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শেষে আসছেন, সকলের পরে আসছেন, কিন্তু সকলের চাইতে সম্মানের দিক দিয়ে সেরা এবং মর্যাদাবান উপাধি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর চাইতে সেরা, নবীর চাইতে সম্মানী আর মর্যাদাবান আল্লাহর জমিনে আর কেউ ছিল না, কেউ নাই, কেউ আসবেও না। ঠিক কিনা বলেন? हर इब्तिदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद है जाते खुदा के बाद जाते नबी बुलंद है जाते खुदा के बाद दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग मैं सभी को मानता हूँ मगर मुस्तफा के बाद मैं सभी को मानता हूँ मगर मुस्तफा के बाद वो दुनिया गर कैसे पायंदा बूदी अबुल कासिम मोहम्मद जिंदा बूदी। কবি বলেন প্রত্যেক শুরুর আগে, প্রত্যেক শেষের পরে দুনিয়াতে কিছুই ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, মানব দানব কোনো কিছুই ছিল না, জিন ইনসান কোনো কিছুই ছিল না, ফেরেশতা কিছুই ছিল না। তার আগে যেমন আমার নবীর সম্মান আর মর্যাদা ছিল, যখন কেউ থাকবে না, আল্লাহ ছাড়া সব যেদিন শেষ হয়ে যাবে, সেই দিনও আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা থাকবে। এই পৃথিবীতে চিরদিন যদি কেউ থাকার সুযোগ পাইতো, কেউ যদি চিরদিন এই পৃথিবীতে থাকবার মতো অধিকার পাইত, তাহলে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম করা হতো না। রাহমাতুল লিল আলামিনের খাতিরে সব কিছুই সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নবী ইচ্ছা করলে সারা জীবন দুনিয়াতে থাকতে পারতেন, কিন্তু তিনি থাকেন নাই। মাত্র 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তামাম দুনিয়ার মাখলুকাতরে বুঝে গেছেন আমার জন্য সব সৃষ্টি করা হলো, আমিও 63 বছরের বেশি থাকতে পারি নাই, কারণ তোমরাও বেশি থাকতে পারবে না। কি সমস্যা? আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বাবারা, রাহমাতুল লিল আলামিনের মতো সেরা নবী, চরিত্রের দিক দিয়ে যাবেন সবার সেরা, সুন্দরের দিক দিয়ে যাবেন সবার সেরা, শক্তির দিক দিয়ে যাবেন সবার সেরা, দাতার দিক দিয়ে যাবেন সবার সেরা, আখলাকের দিক দিয়ে যাবেন সবার সেরা। আমার নবীর চাইতে সেরা মানব আল্লাহর জমিনে কেউ ছিল না, কেউ এখনো নাই, ভবিষ্যতেও কেউ আসবে না। ঠিক না বেঠিক? ভবিষ্যতেও কেউ আসবে না। নবীজির বংশ বুনিয়াদ যারা সবাই সেরা, নবীজি নিজেও সেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্মই হয় নাই, জন্মের শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে আল্লাহর নবীর শান শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর জিকির শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর আলোচনা শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর মর্যাদা শুরু হয়ে গেছে।
নবী দুনিয়া থেকে চলে গেছেন ১৫০০ বছর হয়ে যাচ্ছে, এখনো নবীর শান ও মান চলতেছে। কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জতের কথা আলোচনা চলবে। আল্লাহু আকবার। কেমন সম্মানী, কেমন মর্যাদাবান আমাদের নবী ছিলেন, সেই সম্মান আর মর্যাদার কথা সারা জিন্দেগিতে বললেও শেষ হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জন্ম গ্রহণ করেন নাই, জন্মগ্রহণ করার আগে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর নিয়া দাদা আব্দুল মুত্তালিব বিয়া করাইবার জন্য জোহরা বংশে যাইতেছেন। ওয়াহাবের মেয়ে আমেনারে বিয়ে করাইবেন। রাস্তার মধ্যে সুন্দরী একজন মহিলা পাইছে, যার নাম ফাতেমা বিনতে মুর। আব্দুল্লাহর কপালের মধ্যে নবীর নবুয়তের নূর ঝলমল ঝলমল করতেছে। ফাতেমা ওই নূরটা দেখা আব্দুল্লাহর কাছে প্রস্তাব দিয়েছে। ওইটা কোন ফাতেমা? নবীর মেয়ে ফাতেমা না, কারণ নবীর বাবা এখনো বিয়ে করতে যাচ্ছেন মাত্র। এটা আরেক ফাতেমা। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমার কাছে একটা প্রস্তাব করি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমার বিনিময়ে 100টা উট দিব। 100টা উট, 100টা উটের দাম বর্তমানে 5 কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। 5 কোটি টাকা। এখন আমরা দাওয়াতে উটের গোশত খাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কইবেন আমরা খাইছি না, আলহামদুলিল্লাহ কইতাম না নাকি? রাগ করছেন নাকি? একটা উটের দাম একবারে মিনিমাম 5 লক্ষ, তাহলে 100টার দাম 5 কোটি। আমি তোমারে 100টা উট পুরস্কার দিব, বিনিময়ে একটা জিনিস চাইব। কি? তা হলো তোমার মাধ্যমে শারীরিক সম্পর্ক কইরা আমি আমার পেটে একটা বাচ্চা ধারণ করতে চাই। নাউজুবিল্লাহ কইতা না? ওয়াজ বোঝা যায়নি? আপনারা নীরব নিস্তব্ধতা বোঝা যায়। আপনারা সবাই মনে আবরা। টুট কেডায় দিছেন? দাঁত কে দিছেন? জিহ্বা কে দিছেন? আমরা যারা কথা বলতে পারি, আমরা যেমন এই 3টা আছে, আবরা যারা, বুবা যারা, হেরার আসেনি। এই 3টা জিনিসে কথা বলতে লাগে, টুট, দাঁত আর জিহ্বা। তা আপনারা রে আল্লাহ এটা দিলেন, এর ভরো যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ নাই। আল্লাহ কয় যে আল্লাহর নামও যখন লস না, তাহলে তোরও আবরা বানাইলে আমি ইচ্ছা করলে পারবানি। তা আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আসেনি? সবাই একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে মুশকিল। এবারে আব্দুল্লাহর সুন্দর চেহারা দেখা ফাতেমা বিনতে মুর প্রস্তাব করেছে, আপনার কাছে আমি একটা জিনিস চাই, আপনি যদি আমারে দেন আমি 100টা উট পুরস্কার দিব। কি চাও? শারীরিক সম্পর্ক কইরা আপনার একটা জাত আমার পেটে আনতে চাই, আপনার একটা সন্তান আমার পেটে আনতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বলে, ও ফাতেমা বিনতে মুর, এমন জঘন্যতম অপরাধ করার চাইতে আমি আব্দুল্লাহর মরণ ভালো। তুমি 100টা উট কেন, 1 কোটি উট আমারে দিলেও আমি এই কাজ করব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চলে গেছে। ওয়াহাবের মেয়ে আমেনার বিয়ে কইরা 3 দিন পরে আবার ওই রাস্তা দিয়ে আসতেছে। ফাতেমা বিনতে মুর এখনো বসা আছে। আব্দুল্লাহ রে লক্ষ্য কইরা বলে, আব্দুল্লাহ রে, 3 দিন আগে আমি তোমারে যে প্রস্তাব দিয়েছিলাম, 3 দিন পরে আমি ওই প্রস্তাবে আর নাই। এখন যদি তুমি উল্টা আমারে 100টা উট দাও, 1000 উট দাও, তবু আমি ওই কাজে রাজি না, আমি ওই কাজ করব না। আব্দুল্লাহ ডাকতে বলে, ফাতেমা রে, আমি তো এত খারাপ না, তুমি 100 উটের অফার আমারে শুনাইছ, এরপরও আমি তোমার ওই কথায় রাজি হই নাই। আর আমাকে কি পাগলে পাইছে নাকি?
আমি তোমারে উল্টা উট দিয়ে এমন প্রস্তাব দিব। কিন্তু ফাতেমা, আমি জানতে চাই এই 3 দিনের ভিতরে তুমি এত ভালো কেমনে হইলা গো ফাতেমা? 3 দিন আগের তোমার প্রস্তাবটা শুই না আমি তোমারে তো অনেক খারাপ মনে করেছি, আর আজকের প্রস্তাবে তো তোমাকে ভালো মনে হচ্ছে। এই 3 দিনে তুমি এত ভালো কেমনে হইলা? ফাতেমা বিনতে মুর এবারে ডাক দিয়া বলে, আব্দুল্লারি, আজ থেকে 3 দিন আগের প্রস্তাবে তুমি আমারে জানিয়া মেয়ে মনে করেছিলা, পতিতা মেয়ে মনে করেছিলা, খারাপ চরিত্রিনী মনে করেছিলা। আমি কিন্তু খারাপ নারী, আমি জাবুর কিতাবের পণ্ডিত, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি ইনজিল কিতাবের হাফেজ এবং আলেমা। আমি ওই 3টা কিতাব গবেষণা করে পাইছি। আখেরি জামানাতে আল্লাহ যারে পয়গম্বর বানায়া পাঠাইবে তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বাবার কপালে তার নবুয়তের নূর জলমল জলমল করবে, বংশের নাম হবে কুরাইশ। যারে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইবে, যারে আল্লাহ শফিউল মুজনিবিন বানাইবে, যারে আল্লাহ লওয়ায়ে হামদের মালিক বানাইবে, মাকামে মাহমুদের মালিক বানাইবে, হাউজে কাউসারের মালিক বানাইবে, শাফাতে কুবরার মালিক বানাইবে, যারে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়া 1,24,000 পয়গম্বরের ইমামতি করাইয়া ইমামুল মুরসালিন বানাইবে, যারে আল্লাহ পৃথিবীর সারা সুন্দর বানাইবে, যারে আল্লাহ পৃথিবীর সারা চরিত্রবান বানাইবে, পৃথিবীর সারা শক্তিশালী বানাইবে। এই সব কিছু গবেষণা করে আমি পাইছি। এই জন্য আমি তোমার কাছে প্রস্তাব দিয়েছিলাম, তোমার মাধ্যমে যদি সন্তানটা আমার পেটে আইসা যায়, তুমি হয়ে যাইবা বিশ্ব নবীর বাবা, আমি হয়ে যাব বিশ্ব নবীর মা। কিন্তু তুমি আমার প্রস্তাব না মানার কারণে, ওয়াহাবের মেয়ে আমেনারে বিয়ে কইরা ওখানে বাসর যাপন করার কারণে তোমার কপালের নূর মুহাম্মদ আমেনার পেটে চলে গেছি। যে বিশ্ব নবীর মা হওয়ার সে কিন্তু বিশ্ব নবীর মা হয়ে গেছে। আমি আর বিশ্ব নবীর মা হওয়া আমার পক্ষে সম্ভব না। এই জন্য 3 দিন আগের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। ওই প্রস্তাবে আমি আর রাজি না। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি 2 জবাইকৃত জন্তুর সন্তান। আমার একজন পূর্বপুরুষ ইসমাইল ইবনে ইব্রাহিম, ঠিক কিনা বলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুই বিন গালিব বিন ফেহর বিন মালিক বিন নজর বিন কানানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নজার বিন মাদ বিন আদনান বিন মুকাওয়িম বিন উদু বিন তারিহ বিন ইয়াশজাব বিন ইয়ারব বিন সাবিত বিন ইসমাইল জবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর 2 জন ছেলে, একজনের নাম ইসমাইল, হাজারা তার মায়ের নাম, আর একজন ছেলে ইসহাক, আর তার মায়ের নাম হলো সারা। সারা কিন্তু বড় ছিলেন, হাজারা ছোট। সারার ঘরে কোনো সন্তান নাই 76 বছর পর্যন্ত। হাজারার বিয়ে করে ইসমাইল পাইলেন। ইসমাইলের 14 বছর পরে আল্লাহ ইসহাক দান করলেন। সারার 90 বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন। এবারে ইসহাকের বংশ থেকে জন্ম নিলেন ইয়াকুব। ইয়াকুবের ছেলে ইউসুফ, আর ওই বংশরে বলে বনি ইসরাইল, কারণ ইয়াকুবের উপাধি ছিল ইসরাইল। ওনারা ওলাদ রে বনি বনি ইসরাইল। ইসমাইলের বংশে কোনো নবী নাই, অথচ ইসহাকের বংশে ইয়াকুবের মাধ্যমে বনি ইসরাইলে 4000 নবী রাসূল আসছেন। আর ইসমাইলের বংশে কোন নবী রাসূল নাই। শেষ জামানাতে মহান আল্লাহ সকলের সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জন্ম দিয়েছেন।
নবী বলেন আনা ইবনু যাবিহাইন, আমার পূর্বপুরুষ ইসমাইলকে জবাই করার জন্য তার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ মিনা প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। কুরবানি হইতে হয় নাই, আল্লাহ জান্নাত থেকে জন্তু পাঠাইয়া ইসমাইল জাবিহুল্লাহকে রক্ষা করে দিলেন, উনারে বিনা কুরবানিতে কবুল করে ফেললেন। আর দ্বিতীয়ত আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার আব্বারে কুরবানি দেওয়ার জন্য আমার দাদা আব্দুল মুত্তালিব মিনা প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। কোন সময় নিয়ে গিয়েছিলেন? আব্দুল মুত্তালিবের ছিল একটা মাত্র ছেলে হারেস, আর ওই হারেসে নিয়া তিনি স্বপ্নের মাধ্যমে জমজম কুয়া খনন করেছিলেন। লম্বা ইতিহাস, শুধু টাচ দিতেছি। ওই সময় এলাকার কেউ ওনাদের সাহায্য করে নাই জমজম কুয়া খননের জন্য হারেস ছাড়া। উনি বায়তুল্লাহর চৌকাঠে দইরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার একটা মাত্র সন্তান, আমারে যদি আরো 9টা সন্তান দিয়া 10টা সন্তানের পিতা বানাও, আমি মান্নত করলাম তোমার রাস্তায় একটা সন্তান কুরবানি করে দিব। আল্লাহর কাজ আল্লাহ করেছেন, একে একে 10টা সন্তানের পিতা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। 10টা সন্তান আল্লাহ ইচ্ছা করলে একদিনও দিতে পারেন, আবার দীর্ঘদিনও দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছেনি। নিয়ম হইল একটা বাচ্চা নিম্নে 6 মাস মায়ের পেটে থাকে, 6 মাসের আগে যদি বাচ্চা জন্ম দেয় তাহলে বোঝা গেল ওই মহিলা অন্য হান থেকে সন্তান আনছে। বুঝেন না আপনারা? বিয়া করার 3 মাস পরে 4 মাস পরে যদি বেডির করে বাচ্চা ওই জায়গা, তাহলে বোঝা গেল এই বাচ্চা এটা আপনার না, এটা এর আগে আরেকজনের। কথা বুঝেন নাই? হ্যাঁ, আবার অনেক চালাক মানুষ আছে, অন্যায় কইরা ওইটা বুঝতে লাই। এক বেডির বিয়া হইছে, 3 মাস পরে বাচ্চা হইছে। কয় মাস পরে? তার স্বামী ছিল হাবা গুবা নির্বুত, তার স্বামীরে মানছ কিরে তোর বিয়ার তো মাত্র 3 মাস হইলো, তো বাচ্চা হইলো কেমনে? তোর বউ খারাপ রে, এটা আরেক প্রোডাকশন লইছে। হ্যাঁ, বউরে গিয়া কো ও বউ 3 মাসে তো বাচ্চা হওয়ার কথা না, মানছে কই নিম্নে 6 মাসে বাচ্চা হইব, তোমার যে বিয়ার 3 মাসেই বাচ্চা হয়ে গেল গা। স্বামীরে বুঝায়, দুরু পাগল, কেটা কইছে 3 মাস হইছে আমরার বিয়ার 6 মাস হইছে। কেমনে? তোমার বিয়ার হইলো 3 মাস আর আমার বিয়ার হইলো 3 মাস, এখন যোগ করে দেখো কয় মাস। দেখছেন নি কেমনে বুঝাইছে? আসলে কি 6 মাস হইছে না 3 মাস হই? 3 মাস। দেখুন বোর কাছে তো অনেকে বিপদে ভরে, কারণ সমাজের বেশিরভাগ মানুষই বোর কথা চলে। সবাই কয় না, বোঝা যায় হেরার কথা মনে তার বউ চলে। দেখাই লিতাম নি কেমনে বোর কথা চলে। এক বাদশা হুকুম দিছে, আমার দেশে কাদের নেতৃত্ব ফ্যামিলি চলে আর কার বোর নেতৃত্ব ফ্যামিলি চলে আমি পরীক্ষা করতে চাই। হাজার হাজার আপেল রাখছে, আপেল, আর হাজার হাজার গুড়া রাখছে, কালো গুড়া। যারা যারা ফ্যামিলির মধ্যে বোর কথায় চলো তারা একটা করে আপেল নিবে, তো আমি বুঝলাম তোমার ফ্যামিলির বোর নেতৃত্ব চলে। আর যে গুড়া নিবায় আমি বুঝলাম ফ্যামিলির তোমার নেতৃত্ব চলে। সুন্দর না? উল্টা পাল্টা বার করলে হইতো না। তোমার বোর কথা চললে যদি গুড়া নে হইতো না, খবর লিয়া দেখলে কিন্তু ভিটা দিব। সবাই আইতাছে, একলা মানছ গুড়া নেয় না, সবাই খালি আপেল নেয়। হাজার হাজার মানুষ আপেল নিছে, বাদশা কো কিরি সবাই খালি আপেল লইয়া যায়। সবাই দেখা যায় বোর মুরিদ, বোর কথা চলে। একটা মানুষও পাওয়া গেল না, গুড়া নিল না। একটা মানুষও মনে হয় তার নেতৃত্ব ফ্যামিলি চালাইতে পারে না। সন্ধ্যার টাইমে একজন লোকে আইয়া ধরছে গুড়া। কে ধরছে? হ্যাঁ, গুড়ার ধরছে। বাদশা কয় যাই হোক, আমরা পুরুষের ইজ্জতটা রক্ষা হইল। শেষ পর্যন্ত একজন ভাইলাম যে হের কথায় তার বউ চলে, হ্যাঁ তার বউর কথা চলে না। গুড়া লইয়া গেছে। পরের দিন গুড়া আইনা বাদশার দরবার ফিরত দেয়। বাদশা গুড়া এটা রাখলাম। কেন রে? আমার বউয়ে কইছে এটা খালা গুড়া, এটার মধ্যে গজবের লক্ষণ, লাল গুড়া দিতা, এটা বদলাইয়া দেন। বাদশা কো তাহলে তুইও তোর বউর কথা হইছলস, তুই গুড়ার দল লেখানে হারাম দাদা, তুই তো আপেল নিতে আপেল নে। কই একটা মানুষও ভাইলাম না তার কথা ফ্যামিলি চলে, বরং সবাই খালি যার যার বউর কথা চলে। হ্যাঁ, এখন উজির, বাদশার একজন উজির আছে, উজিরে আজম। উজিরে আজমে রাতের বেলা গিয়া বাদশারে কয়, মহারাজ
আপনি তো একটা একটা করে আপেল দিলেন, বেশিরভাগ মানুষ হতে সবাই হতে বোর কথা চলে, তো যদি আপেল না দিয়া 5-10 কেজি করে চাল দিতেন তো কমপক্ষে এই ডাইনতে তার বৌরলিয়া খাইলো নে, আপনার প্রশংসাও করলো না, খালি একটা আপেল দিলেন, এটা তো রাস্তা তুই কামড়ে কামড়ে খাইলিছে, তো চাল দিলে ভালো আছিল না? বাদশাহ কয় আমারও ইচ্ছা আছিল যে বড় একটা কিছু দিতাম, কিন্তু আমার বউও কইছে অত বড় কিছু দিয়া নাই, দিয়া লাভ নেই, আপেল দিলাম এর লাগি দিছি। উজিরের কথা হইলে আপনার তো আপনার বোর কথা চলে না, আপনি একটা আপেল নিন। বাদশাহ একটা আপেল নিছে, এখন বাদশার উঠছে রাগ, বাদশাহ কয় এই পরামর্শ তুই আগে দিলে না, এখন রাত তুই সব কয় আগে দিতাম আসলাম, আমার বউ কইছে বাদশার মাথা গরম, ই ও তো আগে পরামর্শ দিবার লেগে যাইও না, রাত দেখ দিও, এর লাগে আমার বোর কথা রাইত আইছি। বাদশাহ কয় তুইও দিকে আমার মতো তুইও আপেল নে। বাদশাহ কয় কি রে, আমি সহ উজির সহ একটা মানুষ পাইলাম না যে আমরা আমরার বউর কথায় চলি, সবাই আমরার কথায় বউ চলে, এমন একটা মানুষও পাইলাম না। কথা বলে ঠিক নেই, বউর কথায় কথা চলা যাবে না, হ্যাঁ পরামর্শ নেওয়া যাবে, কথা বুঝছেন? বউর কথায় কথা চলা যাবে না, নেতৃত্ব হবে পুরুষের, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নেতৃত্ব দিবে মহিলার উপরে, কিন্তু পরামর্শ গ্রহণ করা যাবে, ঠিক না? ঠিক না? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আব্দুল মুত্তালিবকে আল্লাহ পর পর 10 জন সন্তান দিলেন, দীর্ঘদিন পর পর দিলেন, সন্তানের অনেক বড় হয়ে গেছে, এখন আর তিনি কুরবানি করেন না। একজনকে কুরবানি করবেন মান্নত করেছিলেন, কুরবানি করেন না, দিন যায় রাত হয় কুরবানি করেন না। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন, ও আব্দুল মুত্তালিব, ওই কাবার মালিকের সঙ্গে তোমার একটা ওয়াদা ছিল, তোমার একটা মান্নত ছিল, ওই মান্নতটা তুমি পুরো করো। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখে আর কুরবানি করে না, পরের দিন আবার স্বপ্ন দেখেন, আবারও কুরবানি করে না। 3 নম্বর আলটিমেটাম দেওয়া হলো, আব্দুল মুত্তালিব রে, তুমি যদি একটা সন্তানকে কুরবানি না দাও, আল্লাহ তোমার 10টা সন্তান ধ্বংস করে ফেলবে। সুবহানাল্লাহ। একটা সন্তান যদি কুরবানি না দাও 10টা যাইব। এবারে আব্দুল মুত্তালিবের টনক নড়ছে, সব সন্তানরে এক জায়গায় জমা করে কয়, বাবারা আমি আল্লাহর কাছে মান্নত কইরা তোমরারে পাইছি, এখন আমি আল্লাহর রাস্তায় তোমরা যে কোনো একজনরে অবশ্যই কুরবানি করতে হবে, না হলে তোমাদের 10 জন ধ্বংস হয়ে যাইব। এবার বলো তো দেখি তোমাদের কারে আমি কুরবানি দিতাম? তোমরা কি সবাই কুরবানি হইতে রাজি আছনি? রাজি থাকলে আমি যে কোনো একজনরে দিলাইমু। সবাই কয় জি আমরা রাজি, ওয়াফাল মাশিতা, আপনি আপনার মনে যা চায় করেন। এটা ভাইকারি জবাব দিছে। কি যার জবাব দিছে? ফাইকারি জবাব। আমার দিকে চাইেন সবাই, কি যার জবাব দিছে? ফাইকারি জবাব। আমিও যদি আপনারা কই আগামী কালকে ইসলামের পক্ষে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে এখানে গুলাগুলি হইব, কারা কারা যাইবেন হাত উঠান, সবাই কিন্তু হাত উঠাইব। পরে যদি একজনের নাম কই আব্দুল্লাহ সাহেব আপনি উঠেন, কইব সবাই হাত উঠাই, স্যার আপনি আমার একলা কোন কিটা মরবার আর জায়গা হয় না বুঝি। কথা বলেন ঠিক নেই? ফাইকারি কিন্তু সবাই কইব আমরা মরতে রাজি, আর একজনের ডাকলে কইব জি না আমার বাড়িতে খাম আছে। সবাই কইছে আব্বা রাজি আছি, আপনি যারে মনে চায় কুরবানি করেন। এখন তো সবরে কুরবানি দিলে হইব নি? কোনো কয়জনরে দিতেইব? একজনরে। এখন একলা একলা নিয়ে একজন একজন করে উনি বলতেছে, হারেস রে নিয়া বলে, ও বাবা হারেস, তুমি আমার বড় ছেলে, তুমি আমার আশার প্রতীক, তুমি অনেক দিন খাইছো, ভোগ বিলাস করছো, এবারে আল্লাহর রাস্তায় আমি তোমারই কুরবানি করতে চাই। ফানজুর মাজা তারা, বলো তোমার মতামত কি? হারেসে কি জবাব দিছে কইতাম নি? হারেসে কে আব্বা আপনি যখন বায়তুল্লাহর চৌকাঠে দুইটা মান্নত করেন সন্তানের জন্য, তখন তো আমি আসলাম, আমি ছিলাম, আমি তো কুরবানি হন লাগে না, যে 9 জনটা আপনি দোয়া কইরা আনছেন হেরান না একজন কুরবানি দিবেন। আব্দুল মুত্তালিব কে হেদি কথার সাইজ বলা না রে। 2 নম্বর জেন্ডে নিচে গরু ডাক্তার নিয়ে কয়, বাবা আমার মনে হয় বরকতের কাজটা তোমার মাধ্যমে আমি করি, কুরবানি দেই তোমারে, তুমি রাজি নি? কয় আব্বা সন্তান রে বাবা কুরবানি দিতে আস প্রথম শুনলাম, আপনার কি মাথার দোষ, ডাক্তার দেখানি লাগবো? কই কি আগে না কইলো? হেও বা 3 নম্বর জেন্ডে নিচে, বাবা তোমারে কুরবানি দিতাম, তুমি রাজি নি? কয় আব্বা সবাই কইলো তো আমার একলা কুরবানি দিবেন, আপনি না আমারে বলছেন আমারে খুব বেশি মায়া করেন, তো এখন কুরবানি দিলেইবেন কেমনে? আপনি আমারে বলছেন না আমারে বেশি মায়া করেন, মা বাবা কিন্তু সব সন্তানটি বেশি মায়া করে। কথা বলেন ঠিক নেই? প্রত্যেকেই মনে করে আমার আব্বা আমারে বেশি মায়া করেন, আসলে সবরে সমানই মায়া করে। হেও ফেল
4 নম্বর জন আরেকজন নিছে, বাবা তোমারও কোরবানি দিলাই। আব্বা কেন? স্বপ্নে দেখছি। কই যা স্বপ্ন দেখেন কেন? ভালো স্বপ্ন দেখতে পারেন না যে আমার নামে 50 কের জায়গা কাগজ করে দিবেন, আমার নামে 100টা উট রেজিস্ট্রি করে দিবেন, ইতা স্বপ্ন দেখতে পারেন না? আমারে খাট ভাল লাগি আপনি স্বপ্ন দেখুন, হেরো সাইজ বালা না। এর পরের জন্য জিজ্ঞাসা, বাবা তোমারও কোরবানি দেই। আমি কি জাত গাররা? তুমি আমারে চিনো না? তুমি কোরবানি দিবার লাগি খালি তলোয়ারটা লইবাই, তোমার তলোয়ার খাইরা তোমারও কোরবানি দিলে। আব্দুল মুত্তালিব কয় এগলারও সাইজ বালা না। 9 জনে উল্টা জবাব দিছে। রইছে একজন আব্দুল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলেন। রইছে কয়জন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কেডা? নবীর বাবা। কে? নবীর বাবা। আব্দুল্লাহরে নিয়ে বললেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, তুমি দেখতেও বড় সুন্দর, আখলাক চরিত্র বড় ভালো, তুমি আমার সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল্লাহ রে, আমি তোমারে কুরবানি করার ইচ্ছা ছিল না রে। বাকি 9 জনের কেউ যখন রাজি হয় না, আমি তখন বাধ্য হইয়া তোমারে কুরবানি করতে চাই। কারণ একজন যদি কুরবানি না হয়, আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্ন দেখেছি আমার 10 জন ধ্বংস হয়ে যাইব। কেউ আমার ইজ্জত রক্ষা করে নাই। আব্দুল্লাহ রে, আমি তোমার কাছে প্রস্তাব করি, তুমি রাজি হয়ে যাও। মাশাআল্লাহ। এবারে আব্দুল্লাহ হাস্যোজ্জ্বল চেহারায় খুশি হইয়া জবাব দিলেন, যেই জবাবটা পিতা ইব্রাহিম রে শিশু ইসমাইলে দিয়েছিলেন, ইয়া বাতিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমারে আপনি কুরবানি করেন, কোনো অসুবিধা নাই। এবারে আব্দুল্লাহরে কুরবানি করার জন্য মিনা প্রান্তরে নিয়ে যাইতেছেন আব্দুল মুত্তালিব। রাস্তার মধ্যে বাধা। আব্দুল মুত্তালিবের বোনেরা এসে বাধা দেয়, আব্বা আমাদের এই সুন্দর প্রিয় বাইরে আমরা কুরবানি হইতে দিব না। একদল ব্যবসায়ী কাফেলা এসে বাধা দেয়, ও আব্দুল মুত্তালিব, তোমার ওই ছেলে আব্দুল্লাহটা বড় বরকতময়, তার চেহারাটা বড় বরকতময়। আমরা শত শত মাইল দূরে ব্যবসা করার জন্য যাই, যাওয়ার সময় আব্দুল্লাহর চেহারা বরকতের জন্য আমরা দেখে যাই। আব্দুল মুত্তালিব রে, যেই সময় আমরা আব্দুল্লাহর সুন্দর চেহারা দেখা ব্যবসায় যাই, ওই ব্যবসাতে আমরা অনেক লাভবান হই। আর যেই সময় আমরা আব্দুল্লাহর চেহারা দেখতে পারি না, ওই ব্যবসায় সফরে আমরা ক্ষতিগ্রস্ত হই। সুতরাং আমরা বাধা দিলাম রে, আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাবে না। সব সমস্যায় পইরা এবারে আসমানি কিতাবের পণ্ডিতের শরণাপন্ন হলেন। মানুষ যখন বিপদে পড়ে তখন ওই আলেম ওলামার কাছে যায়, মানুষ যখন বউরে তালাক দেয় তখন ওই আমরার কাছে আসে। কথা বলি ঠিক নি? আমার কাছে মাসও না হলে 100 ফতোয়া তালাকের, ইটা ফিরি দেই ফোনে দিয়া কি দই তো তালাক দিয়া লইয়া খাইলা। কথা বুঝেন না? তালাক যখন হয়ে গেছে কে বুঝে, তখন কথা ফাল্টায় এলায়। আরেক মুফতি সাহেবের দিকে কথা ফাল্টায় এখন ভোট লইয়া যায়, মুফতি সাহেবের উপরে গাঢ় ফালাইয়া সব। একটু আগেও ফোনে আমার কাছে একটা মানে ফতোয়া আছে, এক বেটা তার বউরে তোরে 1 তালাক দিলাম, তোরে 1 তালাক দিলাম, তোরে 1 তালাক দিলাম। 4 বার কইছে। কয়বার? 4 বার। আপনারা শুনছেন কটা হইছে তালাক? 4টা হইছে নি? হে দিয়া আমি একটা কইছি, একটা নইব। 4 বার হইলে কি দিব? আমি একটা তো কইছি। আপনারা কি দেখুন 4 বার হইলে একটা হইব? যতবার মুখ দিয়া তালাক শব্দ উচ্চারণ করব কমপক্ষে একটা হইবই। এক শব্দ লাগতো না, খালি তালাক শব্দ উচ্চারণ করলেই যতবার হইব ততবার একটা হইব। এখন বেটা 4টা কইছে, 3টা হইলো তুই শেষ, 4টা হইলো তার একটা বেশি হইল। ঠিক নি না? ঠিক না? কেউ তো 110টাও দেয়, তোরে দিলাম 3টা, তোর মারে 6টা, তোর নানিরে 9টা, তোর দাদিরে 16টা, যারা আছে 32টা, যারা মইরা গেছে হেরারও ছাড়তাম না, হেরারও 42টা। এমন মাথা খারাপ হতো আছে। 3টাও তুই শেষ বেটা, আরো তো দিলে যে
ফতোয়ার লাগে কিন্তু আলেম ওলামার দরজা, বিপদে হলে মানুষ আলেমের শরণাপন্ন হয়। আর এর আগে তো মানুষ আলেমরে জেলে ঢুকায়, আলেমরে মারে, আলেমরে গাইলায়। কথা বলি ঠিক না ঠিক না? আর নির্বাচন সামনে আইলে আলেমের পাঞ্জাবি লাগায়, আলেমের টুপি লাগায়, লাগাইয়া কয় ইডা ছাড়া বুট বুট চাওয়া যায় না, ইডা ছাড়া বুট পাওয়া যায় না। যেই মহিলা এমপিরা ল্যাংটা হইয়া ঘুরাইতো, বুরকা ছাড়া ঘুরাইতো, এরা এখন নেকাব লাগাইয়া ঘুরায়। কথাটা বুঝেন না? যেই নায়িকারা ল্যাংটা হইয়া ঘুরাইতো, নাচানাচি করতো, এরা এখন নেকাব লাগাইয়া মানুষের দরবারে গিয়ে বুট চায়। বুঝে যে মহাবিপদের সময় আলেম ওলামার বেশ না ধরলে, দরবেশি বেশ না ধরলে, ইসলামী লিবাস ধারণ না করলে জনগণের কাছে দাম পাওয়া যায় না। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আব্দুল্লাহরে নিয়ে এখন সমস্যা করছেন। রাজি হইলো তো এখন দেইরা বাদা, মার থেকে মাসির দরদ। গেছেন এখন একজন বড় আলেমের কাছে, আসমানি কিতাবের পণ্ডিত, আগের কিতাবগুলির পণ্ডিতের কাছে গেছে। উনি জানাইয়া দিলেন, দেখো একটা মানুষকে হত্যা করলে তার রক্তফোন দেওয়ান লাগে 10টা উট। ওই সময় 10টা উট। কয়টা উট? 10টা উট। তাহলে আপনি একটা লটারি টান দেন, একদিকে আব্দুল্লাহর নাম লিখবেন আর একদিকে 10টা উটের নাম লিখবেন। যদি 10টা উটের নাম উঠে উট কুরবানি দিলে চলবে, যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহরে কুরবানি দেওয়ান লাগবে। সুবহানাল্লাহ বলেন। লটারি টান দিলেন, 10টা উটের নাম উঠে নাই, আব্দুল্লাহর নাম উঠে গেছে। আলেম সাহেব, আসমানি কিতাবের পণ্ডিত সাহেব বললেন, আরো 10টা উট বাড়ায় দেন, 20টা দেন, দেখেন কি হয়। 20টা উটের নাম দেওয়া হয়েছে, আব্দুল্লাহর নাম উঠে। 30টা দেন, 30টা দিছে, আব্দুল্লাহর নাম উঠে। দিতে দিতে 90টা উটের নাম দিছে, আব্দুল্লাহর নাম উঠে। খাজা আব্দুল মুত্তালিব শেষ সিদ্ধান্ত, 90 এর পরে 100, 100-র পরে সংখ্যা আবার গুইরা জায়গায় এগে আসে, 101, 102, এটা লাস্ট পর্যায়ে। 100টা উটের নাম দেওয়ার পরেও যদি আব্দুল্লাহর নাম উঠে, আব্দুল্লাহরে কিন্তু কোরবানি দিতে হবে। এবারে 100টা উটের নাম দিয়া পর পর 3বার লটারি টান দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে আব্দুল্লাহর নাম উঠে নাই, উটের নাম উঠে গেছে। খাজা আব্দুল মুত্তালিব 100টা উট কুরবানি দিয়া সন্তান আব্দুল্লাহরে বাঁচাইয়া দিছে। ওই 2টা উদাহরণ রে নবীজি স্মরণ কইরা বলেন, আনা ইবনুজ জাবিহাইন, আমি 2 জবাইকৃত কুরবানিকৃত প্রাণীর সন্তান। আমার পূর্বপুরুষ ইসমাইল কুরবানি হওয়ার জন্য রাজি, আমার পূর্বপুরুষ ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দিতে রাজি, কিন্তু ছুরির মাঝখানে আল্লাহ জান্নাতি পশু পাঠাইয়া ইসমাইলকে হেফাজত করে দিলেন। আর আমার দাদা, আমার বাবা আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার জন্য রাজি, আর আমার আব্বা আব্দুল্লাহ কুরবানি হওয়ার জন্য রাজি। কিন্তু মাঝখানের সমস্যায় ফতোয়ার মাধ্যমে 100 উট কুরবানি দিয়া আমার আব্বা আব্দুল্লাহরে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কেমন সম্মান! আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করবেন, মজার কথা, ঘরের দরজাটা বন্ধ আছে, ঘরের ভিতরে কেউ নাই। আমেনা আছেন আর একজন দায়ী মহিলা আছে যারা বাচ্চা প্রসব করায়। এরা আপনারা কি বলেন? দায়ী মহিলা। আর কি? হিয়ালি, হিয়ালি, দাত্রী, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম। বাচ্চা প্রসব করা যেই মহিলারা, ওই মহিলা একজন আছে। বেশি মানুষ তো এখানে থাকা যায় না, নাকি 2-4 জন পুরুষ নন লাগে? সবাই কয় না, হেরা এলাকাত নেই নাকি পুরুষ? পুরুষ নিলে চলবো নি, বেশি মহিলা নিলেও চলতো না। এটা আস্তা গেরাম খালি গপ গায়ে আটবো, ঠিক নি? একজনই থাকবো সাহায্য করার জন্য। দরজা কিন্তু বন্ধ, ভিতরে কেউ যাওয়ার কোনো সিস্টেম নাই। হঠাৎ করে আমেনা লক্ষ্য করে দেখেন 2 জন সুন্দরী মহিলা, 2 জন সুন্দরী মহিলা। দরজা বন্ধ, কেমনে তারা ঘরে ঢুকলো? এমন সুন্দরী মহিলা দুনিয়াতে, এমন সুন্দরী মহিলা আর কোথাও নাই। হঠাৎ করে একজনে ডাকতে বলে, ইয়া আমিনা, আনা মারইয়ামু ইবনাতু ইমরান ওয়া হাযিহি আসিয়াতু ইমরাআতু ফিরআউন আতাইনাকা মিনাল জান্নাহ লিনুবাশশিরাকা বিসাইয়্যিদিল আলামিন
ইন্নাকা কাদ হামালতি রাহমাতাল লিল আলামিন। আমিনা গো, তুমি আমাদের চিনতে পারো নাই গো আমেনা, চিনার কথাও না গো আমেনা। আমরা এই দুনিয়ার কেউ না গো, আমাদের বাড়ি এখন আর দুনিয়ায় নাই। এক সময় আমরা দুনিয়াতে ছিলাম। আমি হইলাম মরিয়ম, আমার সন্তানের নাম ছিল ঈসা রুহুল্লাহ। আমি ঈসা রুহুল্লাহর মা। আজ থেকে 600 বছর প্রায় আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার সাথে যেই মহিলাটা আছে ওই মহিলার নাম হইল আসিয়া। আজ থেকে প্রায় 2100 বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া। আমরা দুইজন কোথা থেকে আসছি গো? আতাইনা কেমিনাল জান্নাহ, আমরা জান্নাত থেকে এসেছি। কেন এসেছি? তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? তুমি এই মুহূর্তে যেই সন্তান জন্ম দিবা ওই সন্তান কে গো? সন্তানটা বড় হয়ে কি হবে গো? এই সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমেনা গো, তুমি এই মুহূর্তে যেই সন্তান জন্ম দিবা ওই সন্তানের নাম রাখবে তুমি মুহাম্মদ, ওই সন্তানের নাম রাখবে তুমি আহমদ। ওই সন্তান বড় হলে বিশ্ব পয়গম্বর হবে, ওই সন্তান রাহমাতুল লিল আলামিন হবে। হাসরের মাঠে লওয়ায় হামদের মালিক হবে, মাকামে মাহমুদের মালিক হবে, হাউজে কাউসারের মালিক হবে, শাফাতে কুবরার মালিক হবে, ইমামুল মুরসালিন হবে, সাইয়্যিদুল আলামিন হবে। সব দিক দিয়ে উনি সেরা, সুন্দরের দিকেও সেরা, শক্তির দিকেও সেরা, আখলাক চরিত্রের দিকেও সেরা। আমেনা গো, শুধু তাই না গো, বড় আশ্চর্যের কথা, তোমার যেই সন্তান এখনো জন্ম হয় নাই ওই সন্তানের বউ কারা কারা হবে, দুনিয়াতে কারা হবে, জান্নাতে কারা হবে তোমারে শোনায় দেই। দুনিয়াতে তার বিবি হবে 11 জন, মোট 11 জন, 11 জনের নাম বলেছে। আর জান্নাতে তার যত স্ত্রী হবে তোর মধ্যে একজন হব আমি মরিয়ম। আমার দুনিয়াতে বিয়ে শাদী হয় নাই, আমি বিনা স্বামীতে সন্তান ঈসা রুহুল্লাহর জন্ম দিয়েছি। আল্লাহ পাক জান্নাতে তোমার সন্তান মুহাম্মদের সঙ্গে আমি মরিয়মের বিয়া পড়ায়া দিবে। আমার সাথে যে মহিলাটা আছে আসিয়া, তার দুনিয়াতে স্বামী ছিল কিন্তু তার স্বামীটা ছিল বেঈমান। সে স্বামীর আদর সোহাগ ভালো করে পায় নাই, সে স্বামী খুদাই দাবি করেছে। আর আসিয়া মুসা নবীর উপরে ঈমান এনেছে। এই কারণে আসিয়া রে তোমার সন্তান মুহাম্মদের সঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে বিয়া পড়ায়া দিবে। কি অবস্থা বুঝেন? নবীর জন্মের সময় দুজনে বলতেছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পাঠাইছেন এদের সিস্টেম দিয়া, এরা দুইজনে এইভাবে জবাব দিয়া চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এরা ঢুকতেও আমেনা দেখলো না, বাইরে হইতেও দেখলো না। সব কুদরত কার চলতেছে? আল্লাহর চলতেছে। আল্লাহর নবী জন্মগ্রহণ কইরা মাটিতে সেজদা অবস্থায় পড়ে গেলেন কিবলামুখী হইয়া। আর জবান থেকে বের হইতে লাগলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সময় কিন্তু শেষ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। নবীজি সেজদায় পড়া পড়া আল্লাহ যে বড় এই কথাটা বুঝাইয়া দিলেন। আমি মুহাম্মদ এসে গেছি, আর সমাজে মূর্তি পূজা চলবে না, তুলসী গাছের পূজা চলবে না, সূর্যের পূজা আর চন্দ্রের পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দেখলেন, মা আমেনা দেখলেন নবীর নাভির নার কাটা। আল্লাহু আকবার। নবী খতনা করানো অবস্থায় জন্ম নিলেন। নবীরে ভালো করে দোয়াইয়া আব্দুল মুত্তালিবের কোলে উঠাইয়া দিলেন। ও আব্বা জান, আপনার নাতি হয়েছেন নেন। আব্দুল মুত্তালিব নাতিরে কোলে নিয়া ডাইরেক্ট বায়তুল্লাহর দেওয়ালে গিয়া নবীজির পিঠটারে দেওয়ালে লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। বড় হৃদয় বিদারক কান্না। আল্লাহ,
আমার নাতি মুহাম্মদ হইছে, যার আগে আমি অনেক স্বপ্ন দেখেছি। আব্দুল মুত্তালিবের অনেকগুলি স্বপ্ন আছে, এগুলি বলার সময় নাই। আব্দুল মুত্তালিব কয় আল্লাহ আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখে তার নামটা আমি মুহাম্মদ আর আহমদ রেখে দিয়েছি। আল্লাহ এমন টাইমে আমার নাতি দুনিয়াতে আসছে, তার বাবা দুনিয়াতে নাই। মার পেটে থাকতে তার বাবা আব্দুল্লাহরে তুমি নিয়ে গেছো, আমি এখন বুড়া হয়ে গেছি, জানি না গো আমি কয়দিন দুনিয়াতে বাঁচব। আল্লাহ আমার নাতিরে তোমার হাওয়ালা করলাম, আমি জানি গো তুমি আমার দোয়া কবুল করবা, কারণ আজ থেকে 50 দিন আগে আপনার কাছে আমি যে দোয়া করেছিলাম ওই দোয়াটা আপনি কবুল করেছিলেন। কোন দোয়া? বায়তুল্লাহ ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আব্রাহা বাহিনী নবীর জন্মের 50 দিন আগে আসছিল, এরা বায়তুল্লাহ ভেঙে দিবে। আব্দুল মুত্তালিব এলাকার সব নিয়া বায়তুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহর কাছে কাঁদছিলেন, লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনা রাহলাহু ফামনারিহা লাকা ওয়ানসুর আলা আলিস সালিবি ওয়াবিদিহিল ইয়াউমা আলাকা লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মিহালুহুম আবাদাম মিহালাকা জাররু জামিআ বিলাদিহিম ওয়াল ফিলাকা ইয়াসবু ইয়ালাকা আমাদু হিমাকা বিকাইদিহিম দাহলা ওয়া মা রাকাবু জালালাকা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বাবিল পাখি যাকে যাকে পাখি পাঠাইয়া আব্রাহার বিশাল বড় বাহিনী 65,000 সৈন্য বাহিনী সহ হাতি সহ সব ভেঙে দিয়েছেন। আল্লাহ আজ থেকে মাত্র 50 দিন আগে তুমি আমার দুআয় বায়তুল্লাহর রক্ষা করতে গিয়ে আব্রাহা বাহিনীরে ধ্বংস করেছো, আর আমি এখন তোমার জন্য দোয়া করি, যেই মুহাম্মদের ব্যাপারে আমার অলৌকিক স্বপ্ন দেখাইছো, আমার নাতি মুহাম্মদ অবশ্যই বড় হবে, আমি বুঝতে পেরেছি, আমার নাতিরে তুমি হেফাজত কইরা। এমনিতে দেওয়াল থেকে একটা আওয়াজ বেরিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কই দিকে? কাবার দেওয়াল থেকে। আল্লাহ হুকুম দিলে মাটিও কথা বলতে পারে, কথা বলেন ঠিক নেই? কাবার দেওয়াল থেকে জবাব, আব্দুল মুত্তালিব তুমি মুহাম্মদরে নিয়ে চিন্তা করতে হবে না, তারে আল্লাহ বিশ্ব পয়গম্বর বানাইবে। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, বাতিল আর থাকতে পারে না, বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে না। অবশ্যম্ভাবী মুহাম্মদ দুনিয়াতে এসে যাওয়ার কারণে মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে, আগেকার সমস্ত অগ্নি পূজারীদের আগুন বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, तमाम পৃথিবীতে ইসলামের নূর চমকিতে থাকবে। তুমি লক্ষ্য করে দেখো বাইতুল্লাহর ভিতরে বেঈমানেরা 360টা মূর্তি রেখেছিল, একটা মূর্তি কেউ ভাঙতে হয় নাই। মুহাম্মদ মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে 360টা মূর্তি আপনি আপনি ভেঙে চুরমার হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সময় শেষ, ভবিষ্যতে সময় হলে আলোচনা হবে। এখন আসেন তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল মসজিদের জন্য সাদা হইব নাকি? মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য সাদা হইতো। আপনারা যদি কেউ থাকেন 2-3 মিনিটের ভিতরে কেউ যদি থাকেন যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর করে দিব, 5,000 টাকা আল্লাহর করে দিব, 2,000 টাকা আল্লাহর করে দিব, এমন কেউ থাকলে বলতে পারেন, আপনাদের জন্য দোয়া হবে। আসেননি কেউ? কোন একজন আসেননি? 10,000, 5,000, 2,000, 1,000 যে কোনো একটা, যেটা মনে চায় একটা বলেন, খুশি মনে। আসেননি আল্লাহর কোন বান্দা? আপনাদের মসজিদ তো আপনারে দিতে হবে, নাইনি? আপনার মনে কষ্ট যে ওয়াজ তো ইয়া হুজুরে সাজদা করে, বক্তা তো আরো আছে, ওনারও তো ওয়াজ করতে হবে। আমার কাছে দিতা নাই দান, বুঝছি আপনারা রাগ, পরের হুজুররা আরো ওয়াজ কইরা এরপরে আপনার কাছে চাইলে আপনারা দিবেন। 1-2 দেন দেখে আসেননি কেউ? 2,000 টাকা কে দিবেন? একজন ভাই হাত উঠান। কি নাম? হ্যাঁ 2,000 দিব কে? দেখেন নামটা বলেন। খুরশেদ মিয়া, নাম লেখেন। খুরশেদ মিয়া সাহেব 2,000 টাকা, আল্লাহ কবুল করো। কি নাম? ওদুদ মিয়া সাহেব 1,000, আল্লাহ কবুল করো। বলেন তো আর 2,000, 1,000, খালি 2,000, 1,000ই হইলেন, সেটা দিবা। কি নাম? কোহিনুর সাহেব 5,000, আল্লাহ কবুল করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আমিন, মাশাআল্লাহ। আর কে আছেন বলেন? আর কে আছেন বলেন? দেখছেন আপনারা যেভাবে সুন্দর হয়ে আইছেন, হ্যাঁ
এইভাবে মানে টাইম মতো বালা বক্তা দিলে ঠিকই মানুষ আইব। আপনারা ইটা আস্তে আস্তে পরিবর্তন